ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ দাবি বিএনপির। বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যায় 6 জনের জবানবন্দি। জাহাঙ্গীরনগরের শামীম নিহতের ঘটনায় আটক 1। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ নয়, সংস্কার চান শিক্ষার্থীরা। পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া। ছুটির দিনও চলছে মেট্রো রেল। খুলল কাজীপাড়া স্টেশন। চাহিদা অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। এবং লেবানন ইসরায়েল উত্তেজনা তুঙ্গে। রাতভর বিমান হামলার পর এবার সামরিক স্থাপনায় হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা। তেল আবিবের সতর্কতা জারি। তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আইন নিজের হাতে তুলে না নেয় এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন বলে জানান তিনি। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ে সংঘাতের ঘটনাও তারই অংশ, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারহীনতার সংস্কৃতির অবসান চেয়েছেন তিনি। এছাড়াও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে উপাসনালয়ে হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারেক রহমান। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং দুঃখজনকভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে। আজকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। হাতে গোনা দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। অধিকাংশ হামলার ঘটনায় অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। দেশের বিভিন্ন থানায় দায়ের করা কিছু মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা উচিত। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করা হয়েছে। অক্টোবর মাস থেকে এ কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ শাহিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হাবিবুল্লাহ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এই ঘটনায় 8 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফটোগ্রাফিক এভিডেন্স এবং অন্যান্য এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা প্রতিবেদন দিয়েছি যাদেরকে সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত এরকম
কয়েকজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন শিক্ষার্থীরা। উনি যদি অতীতে কোনো দোষ করে থাকেন সেটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে, কিন্তু পিটিয়ে হত্যা করে ফেলাটা কখনো এটা আমরা সমর্থন করি না। শামীম মোল্লার হত্যার সাথে যারা যারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাইকে যাতে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। এদিকে শুক্রবার বিকেলে শামীম হত্যায় জড়িতদের বিচারের দাবি ও বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ভিসির কাছে 48 ঘন্টার মধ্যে ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের দাবি জানান তারা। আমরা কোনো ডানে নাই বামে নাই, আমাদের এক দফা এখনই ছাত্র রাজনীতি বন্ধ। আমরা চাই বুয়েটের মতো করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতি দ্রুত রবিবারের মধ্যে সকল প্রকার আজীবনের জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। ক্যাম্পাসে রাজনীতি বন্ধের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভিসি। মিটিং ডেকে যা যা করবার আমাদের যে এখতিয়ার আছে আমার উপাচার্য হিসাবে, এর বাইরে আমি যেতে পারবো না, কারণ অনিয়ম কোনো অবস্থাতেই আমার জন্য কোনো অপশান না। যেই কাজটি ন্যায্য, যেটা ছাত্রদের কল্যাণ এবং যেটা বাংলাদেশের স্পিরিটের সাথে যাবে, এই কাজটা করতে যদি আমাকে পদত্যাগ করতে হয় মুহূর্তের মধ্যে করে ফেলব। নতুন বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান কোনো দলীয় লেজুর ভিত্তি রাজনীতি নয়, সাধারণভাবে শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনা সেটি চালাতে যাচ্ছেন এবং তাদের যে অধিকার সেটি বাস্তবায়ন হোক। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর, সাভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় ডিবির লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে শুনানি শেষে আদেশ দেন। এর আগে মশিউর রহমানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 7 দিন মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেট এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনার একটি মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতে নিজ বাসভবন হিজল করজ থেকে গ্রেফতার হন এম এ মান্নান। সাপ্তাহিক ছুটির দিনেও ঘুরল মেট্রো রেলের চাকা। 2 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। প্রতি শুক্রবার বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মেট্রো রেল চলবে। শুক্রবার বিকেলে উত্তর স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি চালু করতে 20,50,000 টাকা খরচ হয়েছে। তবে আপাতত মিরপুর 10 নম্বর স্টেশন বন্ধ থাকবে। দ্রুত সময়ের মধ্যে এই স্টেশনটিও চালু করতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে। প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছেন। আইটেম ওয়াইজ চেক করার পরে 7-8 দিন লাগবে আরও। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কী ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে এবং কী পরিমাণ ব্যয় হবে। এই মুহূর্তে ব্যয়ের কথাটা আমরা বলতে পারছি না, তো ধারণা করছি যে যেটা আগে বলা হয়েছিল তার চেয়ে কম হবে, বেশি হবে। চেন্নাই টেস্টের খবর। ভারতের ভালো বোলিংয়ের পাশাপাশি খারাপ শট খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, আর যে কারণে এমন বিপর্যয়ে পড়তে হয়েছে টাইগারদের, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক। টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল, প্রায় 50 রানের উপর পার্টনারশিপ হয়েছে। তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা হয়তো আর একটু বেটার পজিশনে থাকতাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ে সংঘাতের ঘটনাও তারই অংশ, দাবি বিএনপির। বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় 6 জনের জবানবন্দি। জাহাঙ্গীরনগরের শামীম নিহতের ঘটনায় আটক 1। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ নয়, সংস্কার চান শিক্ষার্থীরা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।